বন্ধুরা, শ্রী শ্রী মহামানব গণেশ পাগলের সমাধিস্থল দেখেন। এই মঠটি কত আধুনিক, কত সুন্দর তার কারুকাজ। আমি আপনাদের চারপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। বন্ধুরা, আমি যদি আপনাদের না দেখাতাম তাহলে আমার কাছে অসমাপ্ত থেকে যেত। বন্ধুরা, এত সুন্দর একটি পরিবেশে দেখেন, চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। যেদিকেই চোখ যায় সেদিকেই পাগলের সৃষ্টি। এই নীলাভূমিতে দেখেন কত সুন্দর সুন্দর নিদর্শন। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন পাগলের এই সমাধিস্থলে। বন্ধুরা, এখানেই শায়িত আছেন মহামানব শ্রী শ্রী গণেশ পাগল। বন্ধুরা দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে এমন একটা অদ্ভুত জায়গায় আসলাম, না আসলে মিস করতাম। আপনারাই দেখেন তো, বাবা শিবের এই মন্দিরটি কত সুন্দর। এত সুন্দর মন্দির এত সুন্দর একটি জায়গায় অবস্থিত। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, আমি ঘুরতে ঘুরতে খুবই ক্লান্ত। এই ক্লান্ত দুপুরে জল পিপাসায় গলাটা প্রায় শুকিয়ে গেছে। তাই ভাবলাম সামনে কোনো দোকান পেলে কিছু একটা খাবো, সাথে জলও পাওয়া যাবে। বন্ধুরা, যেদিকে চোখ যায় সেদিকেই সৌন্দর্যের এই নীলাভূমি। মহামানবের এই সৃষ্টির সৌন্দর্য বলে বোঝানো যাবে না। বন্ধুরা, সবই পাগলের সৃষ্টির নীলা। বন্ধুরা, এখানে নতুন একটি মন্দিরের সংস্কার বা নির্মাণাধীন কাজ চলছে। জানি না এটা কি মন্দির হবে। ওই যে দূরে একটা মন্দির দেখা যায়, ওই মন্দিরটা শুনেছি মনসা মন্দির। মা মনসা মন্দিরে এখন আর যাব না বন্ধুরা, পরে কখনো আসলে হয়তো দেখাবো। আমি এখন সত্যি অনেক ক্লান্ত। এই তাল গাছের ছায় একটুখানি জিরাবো। বন্ধুরা, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি মনসা মন্দিরে যাচ্ছি না, কারণ ওইখানে গেলে আমি ফিরে হয়তো নাও আসতে পারি। আমি খুব টায়ার্ড। বন্ধুরা, আমি আবার সামনের দিকে আগাবো। সামনে কৃষ্ণ মন্দির। ওখানে আমি এক পুরোহিতের কাছে শুনেছি এইদিকে কি আছে, উনি আমাকে ইনফরমেশান দিল। বন্ধুরা দেখেন, যেদিকেই তাকাই সেদিকেই সৃষ্টি, শুধু আর সৃষ্টি আর সৃষ্টি। এত সৃষ্টির সৌন্দর্য আসলে বলে বোঝানোর নয়। এই রাস্তার সংস্কার চলছে। বন্ধুরা জানেন যে ঘোড়া মানে বিপদ। আমি আজ বিপদে পড়তে চাই না, ঘোড়া থেকে সরে আসলাম। বন্ধুরা, অবশেষে কৃষ্ণ মন্দিরে চলে আসলাম। কৃষ্ণ মন্দিরটা অনেক সুন্দর। বন্ধুরা, দাতা ডক্টর চন্দনা সরকার, ইনি সহযোগী অধ্যাপক বরিশাল মেডিকেল কলেজের। আমি এনার কয়েকটা ভিডিও দেখেছি। উনি অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান। উনি খুব ভালো মানুষ। উনি এই মন্দিরটা সম্ভবত দাতা হিসাবে উনি নির্মাণ করেছেন। বন্ধুরা দেখেন, দাতার নামে ডক্টর চন্দনা সরকারের নাম দেওয়া আছে। ধন্যবাদ ডক্টর চন্দনা সরকারকে। বন্ধুরা, আমি এখন এই পথ দিয়ে আমার গন্তব্যে ফিরে যাব। ভালো থাকবেন সবাই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।